নমস্কার বন্ধুরা, এই টেস্টিবল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই একটি জনপ্রিয় রেসিপি, খাসির চর্বি দিয়ে ঘুগনির রেসিপি। তো বন্ধুরা, চলুন রেসিপিটি আমরা শুরু করি। প্রথমেই আমি এখানে সেদ্ধ করা মটর নিয়ে নেব। এরপর আমি এখানে কড়াইতে বেশ অনেকটা তেল আমি দিয়ে দেব। এবার আমি তেলে ফোড়ন হিসাবে গোটা গরম মশলা দিয়ে দেব। যখন ফোড়ন ভালো মতন ভাজা হয়ে যাবে তখন আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দেব। এরপর আমি এক এক করে রসুন এবং আদা বাটা তেলের মধ্যে দিয়ে দেব। এবার সম্পূর্ণ মশলাগুলিকে আমি ভালো মতন নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। যখন মশলা হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে টমেটো বাটা দিয়ে দেব। আমি এখানে 2টো টমেটো ব্যবহার করেছি। টমেটো বাটাটি এবার মশলার সাথে ভালো মতো নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নেব। যখন মেশানো সম্পূর্ণ হয়ে যাবে তখন আমি এখানে গুঁড়ো মশলাগুলি যোগ করব। বন্ধুরা, এবার আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। এবার শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো এবং হলুদের গুঁড়ো মশলা দিয়ে দেব। ভালো মতো মশলাটি এবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখানে ধৈর্য সহকারে বন্ধুরা আপনি একটু মশলাটি কষিয়ে নেবেন। কষানো যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন আমি এখানে খাসির চর্বিগুলি দিয়ে দেব। খাসির চর্বিগুলি দিয়ে মশলাটি আবারও খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। যখন ভালো মতন কষে যাবে তখন আমি আগের থেকে সেদ্ধ করে রাখা মটরটি মশলার মধ্যে দিয়ে দেব। মটর দিয়ে আমি আবারও ভালো মতন নাড়াচাড়া করে সম্পূর্ণ মশলাটি মটরের সাথে মিশিয়ে নেব। বন্ধুরা, এই সময় আপনারা একটু গ্যাসের ফ্লেমটি কম করে ধৈর্য সহকারে ভালো মতন মটরটিকে মশলার সাথে মিশিয়ে নেবেন। যখন এর উপর থেকে হালকা তেল উঠে আসবে তখন এখানে আমি জল দিয়ে দেব। এই জলটি কিন্তু মটরের সেদ্ধ করাই জল। বন্ধুরা, আপনারা এই জলটি কিন্তু ফেলে দেবেন না। এই জলটি দিলে তরকারির স্বাদ আরও বেড়ে যাবে। এরপর আমি জল ভালো মতন ঘুগনির সাথে মিশিয়ে নিয়ে খানিকক্ষণ ঢেকে রেখে দেব। যখন ঘুগনিটি ফুটতে আরম্ভ করবে তখন আমি ঢাকনাটি আবার সরিয়ে দেব। এরপর আমি এখানে বাটা গরম মশলা দিয়ে দেব। গরম মশলাটি ভালো মতন ঘুগনির সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। বন্ধুরা, এইভাবেই তৈরি হয়ে যাবে বাড়িতে খাসির চর্বি দিয়ে ঘুগনি। আপনারা বানান এবং এনজয় করুন।